আপনারা আসছেন কোত্থেকে? বরগুনা থেকে। বরগুনা থেকে। আপনার বয়স আপু 32, আর আপনার বয়স এরকমই কাছাকাছি। আচ্ছা, তো আপনাদের বিয়ের বয়স হচ্ছে 9 বছর, আপনারা বাচ্চা নিতে চান, তাই তো? তো আপনাদের এই 9 বছরের মধ্যে একবার একটা বাচ্চা আসছিল, 3-4 মাসে নষ্ট হয়েছে। আচ্ছা, তো বরগুনা থেকে মোটামুটি বরিশাল বরগুনা অনেক ডাক্তারই দেখিয়েছেন, তো এখন ঢাকা আসছেন আর কি। আচ্ছা, আমার কাছে আসছেন। তো আমি যে রিপোর্টসগুলো দেখলাম আপনাদের স্বামী স্ত্রীর, বেশ মোটামুটি ভালোই রিপোর্টস আছে, এবং মোটামুটি রিপোর্টে অত বেশি খারাপ কিছু নাই। একটা রিপোর্টসে দেখলাম একটু পিসিওএস এর ফিচার বলছে, যেটা হচ্ছে আপনি বলতেছিলেন যে আমি আপনার ভিডিও দেখে ওজন কমানো শুরু করে দিয়েছি অলরেডি, ওজন কমছেও। তো আমি আজকে একটু দেখবো, যেহেতু সমস্ত ভাইয়ের রিপোর্টস ভালো আছে, আপনার বাকি রিপোর্টসগুলো ভালো আছে। বয়স যেহেতু 32, আমরা একটু এএমএইচ রিপোর্ট করাবো, কারণ এই রিপোর্টটা না, এটা হচ্ছে আমাদের সক্ষমতা বোঝায় বাচ্চা আসার কতটুকু। সাথে আপনার থাইরয়েড আছে, থাইরয়েড অনেক সময় আনকন্ট্রোল থাকলে বাচ্চা আসতে চায় না, সেই জন্য থাইরয়েডটা দেখলাম। আর আমি নিজে একটু টিউবিএস করে দেবো, আপনি বলছিলেন যে টিউবিএস আমার করা হয়নি, তো আপনি এটাও বলতেছিলেন যে আমার ভিডিও দেখেন, একটু ভিডিও করে দেন। আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি যে 32 বছর বয়সে একজন নারী, যাদের বিয়ের বয়স 8-9 বছর, একটা বাচ্চা আছে, বাচ্চা না আসার কোনো কারণ নাই, তাহলে আমরা আসলে খুঁজে দেখতে চাই কোথায় প্রবলেমটা, সেই অনুযায়ী আমাদের একটু আগাতে হবে। প্রবলেম থাকলে তো থাইরয়েড যেহেতু আছে, থাইরয়েডের ওষুধ তো আমরা দিব, আপনি অলরেডি খাচ্ছেনই। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা আপনাকে ফলিক অ্যাসিড দিয়ে রাখবো। ফলিক অ্যাসিডটা যেটা হয়, আমরা বলি প্রি মেডিকেশন, মানে বাচ্চা আসার আগেই আপনাদের শরীর, মানে নারীদের শরীর ঠিক থাকে, এবং বাচ্চা আসলে যেন বাচ্চাটা সুস্থ সবল হয়, সেই জন্য আমরা ফলিক অ্যাসিড দিয়ে রাখি। 3 নাম্বার কথা আমি আপনাদের বলেছি যে একটা নারী পুরুষ 30 দিনের 30 দিন একসাথে স্বামী স্ত্রী থাকে না, আবার 30 দিন থাকা জরুরিও না বাচ্চা হওয়ার জন্য। বাচ্চা হওয়ার জন্য যে সময়টা জরুরি, সেটা আমরা বলি মাসিকের 10তম দিন থেকে 20তম দিন। তো সেই জিনিসটা আমি যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে জরায়ু আমাদের, হ্যাঁ, এই পাশে হচ্ছে ওভারি, এখান থেকে ডিম ফুটে, এটা হচ্ছে টিউব, এই টিউব বেয়ে ডিম ফুটার পর টিউবে ডিমটা আসে, ওটা হচ্ছে মাসিকের সাধারণত আমরা বলি 14-15তম দিনে, হ্যাঁ। তখন যদি হাজব্যান্ডের সাথে থাকে, হাজব্যান্ডের স্পার্মটা এখান থেকে জরায়ু হয়ে এই টিউবে আসে, এবং দুটো ওখানে একসাথে মিলে ফর্মেটে জায়গোট হয়, দেন বাচ্চাটা এসে মায়ের পেটে বসে। তাইলে প্রতিটা নারীর মাসে একবার ডিম ফুটে, সেই ডিমটা আমাদের শরীরে থাকে 24 ঘন্টার মতো, 12 থেকে 24 ঘন্টা, আর একটা হাজব্যান্ডের স্পার্ম থাকে 72 ঘন্টার মতো। তাহলে আমরা এই জন্য বলি, ওই যে মাসিকের 10তম দিন থেকে 20তম দিন, একদিন পরপর থাকলেও আমাদের ওই যে যদি ডিম ফুটে, ওইটা কাজে লাগবে। কাজেই অন্য সময় যেহেতু ডিম ফুটে মাসিকের মাঝামাঝি সময়, এই জন্য আমরা 10তম দিন থেকে 20তম দিন থাকাটা বলি। আর কার্যক্ষেত্রে, কাজের জন্য, চাকরির জন্য স্বামী স্ত্রী মানুষ দূরে থাকতেও পারে, সেক্ষেত্রে প্রথম 10 দিন এবং শেষ 10 দিন না থাকলেও চলে। তাহলে এই জিনিসটা মেনটেন করবেন। আমাদের এক টিচার ছিলেন, উনি বলছে যে অনেক নারী পুরুষ জানে না আসলে কোন সময়টা একসাথে থাকতে হবে। এই না জানার অজ্ঞতার জন্য দেখা যায় তাদের বাচ্চা আসতে চায় না। তো আমার কাছে যত রোগীরা আসে, আমি দেখেছি যদি আমি এই নিয়মটা মেনে বলে দেই, দেখা যাচ্ছে ওষুধ ছাড়ো আল্লাহর রহমতে অনেক সময় বাচ্চা হচ্ছে। তাইলে 2-3টা নিয়ম, একটা হচ্ছে ফলিক অ্যাসিড খাবেন, ওজন কমাবেন, আর মাসিকের 10তম দিন থেকে 20তম দিন প্রতিদিন ওর একদিন পরপর থাকবেন, ঠিক আছে? থাইরয়েডের সমস্যা, থাইরয়েডের ওষুধ খাবেন। এছাড়া আমি এখন দেখবো আপনার আর কোনো সমস্যা আছে কিনা, সেটা একটু যদি পাই সেটা আমি কন্টিনিউ করলে, আর যদি ওজনটা নিয়ন্ত্রণ করেন, আশা করতেছি আল্লাহর রহমত হলে আসবে বাচ্চা, ঠিক আছে? কিন্তু ধৈর্য ধরে চিকিৎসাও নিতে হবে, মানতেও হবে, স্ট্রেস করা যাবে না। অনেকে আছে 1 মাস ওষুধ খেয়ে স্ট্রেস, আপা আমার কেমন হচ্ছে না কেন, হচ্ছে না কেন, এই স্ট্রেসটাও দেখা যায় আমাদের যে ডিম ফুটে, ওই ডিম ফুটতে বাধা দেয়। কাজে ধৈর্য ধরে, আবার আপনার কাজ আপনি করতেছেন, আল্লাহর কাজ আল্লাহ করবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন তো? হ্যাঁ, মুন্নি বেগম খুশি? শুনতে পারছেন? আচ্ছা, কাগজ রাখেন, আমি আপনাকে আরো কিছু পেলে একটু বুঝিয়ে বলবো, ওকে?